গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম ব্লগার পূর্ণিমা। তো সকাল সকাল এই দেখুন বিছানা থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে 8:30। আমার মেয়ে চলে গেছে স্কুল। আমার হাজব্যান্ড মেয়েকে দিতে গেছে, ও আসবে কারণ ওকে আজকে আমি মাছ আনতে বলেছি। আর এখন আমি চা খাইনি, আমার হাজব্যান্ডও কিছু খায়নি, এখন করতে হবে। মেয়েকে রুটি করে দিয়েছি, ওর জন্য আটা মেখে রুটি করে দুটো দিয়ে দিয়েছি, আমাদের জন্য রুটি করিনি। তো এখন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য রুটিটা করে নেব আর চা বানিয়ে নেব। চলুন দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পেলেন আমরা চা খেয়ে নিয়েছি। এখন আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, ওই ছোট ছোট মলা মাছ। আমি বলেছি ছোট মাছ আনতে, কারণ আজকে একটা রেসিপি ট্রাই করব। আমি কোনোদিনও করিনি, মুখে শুনেছি সবার, তো আজকে ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি মাছটা কাটবো, কিন্তু মাছটা আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমরা তো চা খেলাম, দেখতেই পেলেন। আমি মাছ কাটার সময় আপনাদের দেখাবো। আর এখন ঘরে কিছু কাজ আছে, কাজগুলো সেরে নেই, তারপর আপনাদের সাথে মাছ কাটাটা শেয়ার করব, রান্না শেয়ার করব। তো দেখতে থাকুন। দেখুন গলায় কাপড় বেঁধে নিয়েছি, কারণ খুব অস্বস্তি লাগছে, গলাটা ব্যথা করছে। আর এমনি শরীরে কোনো খারাপ লাগছে না, কিন্তু গলাটা ব্যথা করছে আর কেমন যেন লাগছে, মাথাটা কামড়াচ্ছে। তাই কাপড়টা বেঁধে নিলাম, এটা দিয়ে রাখলে মানে একটু আরাম পাওয়া যায়, তাই কাপড়টা বেঁধে রেখেছি। তো কাজগুলো সেরে নেই। হ্যাঁ, আমি কটা ডাল ভেজে, মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি আরেকটা রেসিপি ট্রাই করব, আপনারা দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, আমি বেশি ডাল দিইনি, কয়েকটাই দিয়েছি। আর ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি মাছটা কেটে নেব। তো চলুন মাছ কেটে নেই। আর কি মাছ এনেছে দেখাই আপনাদের। এই যে দেখতেই পাচ্ছেন মলা মাছ এনেছে। এখন এটাতে আমি একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে মাছটাকে কেটে নেব।
আমার মাছ কাটা হয়ে গেছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি মাছটা মাথাটা আলাদা করে দিয়েছি, কারণ মলা মাছের মাথাটা একটু তেতো হয়, তাই মাথাটাকে আমি এক্সট্রা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর মাছটা এক্সট্রা করে কেটে রেখেছি, নুন হলুদ দুইটাতে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো মাছ কাটা হয়ে গেছে, এখন বাজে 11:30। ভাবছি স্নানটা করে নেই, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো আমি এখন স্নানটা করে আসি। আমি স্নান করে এসে গেছি, এসে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, সিঁদুর পরে নিয়েছি, খালি চুলটা আঁচড়ায়নি, গলা ব্যথা করছে বলে আবার কাপড়টা লাগিয়ে রেখেছি। এখন রান্নাটা করে নেই, চলুন। আমি ডালটা সেদ্ধ হওয়ার পর বন্ধ করে দিয়ে গ্যাসটা চলে গেছিলাম স্নান করার জন্য। স্নান করে এসে এখন গ্যাসটা অন করে নিয়েছি, আর ডালটাতে দিয়ে দিয়েছি কতগুলো মিষ্টি কুমড় কেটে। আর এখানে দেখুন আমি কিছু চেরি টমেটো, এটার বিচিগুলো বের করে নিচ্ছি আর কটা দিয়ে দিলাম ডালে। আর বাকিগুলো আমি বিচিগুলো বের করে ধুয়ে রেখে দেব, এটা দিয়ে মাছ রান্না করব। এখন আমার ডালটা ফুটছে, মানে মিষ্টি কুমড়টা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম কটা তেঁতুল, মানে আমার তেঁতুল অনেক দিনেরই ঘরে ছিল কেনা, ওই তেঁতুল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ। এখন আমার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়টাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ডাল ঘুটুনি দিয়ে মিষ্টি কুমড়টা গলিয়ে নিচ্ছি। এখন বন্ধ করে দিয়ে নামিয়ে দেব ডালটাকে। ডালটা নামিয়ে আবার গ্যাসটা অন করে এই কড়াইটাতেই কিছু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর একটু রাঁধুনি হাতে ভালো করে ঘষে, মানে যত জোর দেওয়া যায় জোর দিয়ে ঘষে এই ডালটাতে দিয়ে দেব সম্ভার হিসেবে। কারণ এটাতে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দেওয়া হয় না। এইভাবে ডালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন ডালটাকে নামিয়ে নেব একটু চিনি দিয়ে। এটাকে অনেকে টক বলে, কিন্তু আমি ভাবি যে ডাল দিয়ে যদি রান্না করা হয়েছে তো টক ডালেই বলা যেতে পারে। এখন আমি মাছটা রান্না করার জন্য চলে এসেছি, কড়াইতে তেল গরম হচ্ছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে ভালো করে কড়া করে ভাজতে হবে না, একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। মাছটা হালকা ভাজার দরকার। এখন আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাছের মাথাগুলো। ওটা তেলে দেওয়ার পর ওটাকে হালকা ভাজার পর দিয়ে দেব একটা পেঁয়াজ কেটে আর দুটো কাঁচা লঙ্কা কেটে। তারপর ওটাকে লাল করে ভেজে নেব। ভেজে নিলে কড়া করে ভেজে নিলে নামিয়ে নিলেই রেডি। এটা এভাবে খেতেই ভালো লাগে। এখন আমি ভাজাটা নামিয়ে এই কড়াইটাতে দিয়ে দেব একটু পরিমাণে তেল। তেল দেওয়ার পর এটাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব কিছু সর্ষে। দেওয়ার পর আমি এটাতে চেরি টমেটোগুলো যে আমি পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু নুন, একটু হলুদ। এখন টমেটোগুলো থেকে জল বেরিয়ে আসবে। একটু জল বেরিয়ে আসার পর আমি এটাতে দিয়ে দেব মাছগুলো। এখন আমি এটাতে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নেব যতক্ষণে জলটা শুকিয়ে আসে। তো জলটা শুকিয়ে আসলে এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখন আমার মাছটা রেডি হয়ে গেল।
পুরো মেনু হলো মলা মাছের মাথা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, এদিকে মলা মাছ ছোট টমেটো দিয়ে তরকারি গামাখা, আর এখানে হলো টক বা টক ডাল যেটাই বলুন আপনারা। এটা খেতে যা অসাধারণ হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন। আর এখানে আছে প্রেসার কুকারে ভাত। আমার হাজব্যান্ড আসলেই, মেয়েকে নিয়ে আসলে সবাই একসাথে খেয়ে নেব। এখন বাজে 2:30। গুড আফটারনুন সবাইকে। আজকে হলো নেক্সট দিন, কালকে রান্না করা অবধি আপনাদের ভিডিওটা করা হয়েছিল, তা দেখিয়েছিলাম কি কি রান্না করেছি। তারপরে আপনাদের সাথে কোনো কথা বলিনি, কারণ দেখতে তো পেয়েছিলেন যে আমার গলায় কাপড় বাঁধা ছিল, মানে গলাটা খুব ব্যথা করছিল আর কথা বলতে অসুবিধা হচ্ছিল। তার জন্য আমি আর বললাম থাক, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করি না, তাই রেখে দিলাম। তাই আজকে একটু বেটার ফিল করছি, তার জন্য আমি আবার ক্যামেরার সামনে বসে গেছি। তো কালকে যে রান্না দুটো করেছিলাম, একটা ছিল ডাল, মিষ্টি কুমড়, চেরি টমেটো আর তেঁতুল দিয়ে। এটা হলো আমার শ্বশুরবাড়িতে এসে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, মানে খেয়েছি। আমার শাশুড়ি মা রান্না করতো, আমার শ্বশুরবাড়িতে সবাই রান্না করতে পারে এটা। কেউ হয়তো মিষ্টি কুমড়ের জায়গায় ওই যে কচু হয় না, কচু মাটির নিচে যে কচুটা হয়, ওই কচু, কেউ কচু পাতা দিয়ে রান্না করে। এই ধরনের যত ধরনের টক, যেরকম জলপাই, বগরি, চালতা, মানে টক দিয়ে এই ডালটা রান্না করে। এটাকে ওরা টক বলে, টকই বলে মানে। কিন্তু আমি ভাবি যদি ডাল দিয়ে রান্না করা হয় তবে টক কেন, টক ডালই তো বলা যেতে পারে। আর এটা মুসুর ডাল দিয়ে রান্না করে না, মুসুর ডাল দিয়ে হয় না, এটা অন্য ধরনের যে কোনো ডাল দিয়ে রান্না করে, কিন্তু মুসুর ডালটা দিয়ে রান্না করে না। এটা আপনারা একবার ট্রাই করবেন, আমার কাছে খুব প্রিয় জিনিস। আমি শ্বশুরবাড়ি এসেই খেয়েছি, কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে রান্না করি, আমার হাজব্যান্ডেরও প্রিয়, আমার মেয়েরও প্রিয়। আর মাছের যেটা প্রিপারেশন করেছিলাম সেটা টোটালি আমার কাছে কালকে ছিল নতুন। মানে আমি শুনেছি এইভাবে মাছ রান্না করে খায়, কিন্তু কোনো দিনও খাইনি। হ্যাঁ খেয়েছি, রান্না করিনি। এটা টোটালি আমি নিজে কালকে প্রথম রান্না করলাম। তো দেখতে পারেন ট্রাই করে, আমাদের তো ভালো লেগেছে, আপনাদের বা কেমন লাগে খেয়ে দেখতে পারেন। তো আজকে ভাবছি আর ভিডিওটাকে কন্টিনিউ করব না, ভাবছি এই ভিডিওটাকে শেষ করে নেক্সট ভিডিওতে হাত দেব। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকুক। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।